নমস্কার, জয় মহাকাল। গণপতির পুজো আপনার যে কোনো শুভ কর্ম শুরুর জন্য করতে হবে এবং তন্ত্র প্রক্রিয়াতে গণেশের আরাধনা ছাড়া আপনি কোনো প্রয়োগ করতে পারবেন না। এই গণেশের অনেক প্রকার তন্ত্রোক্ত রূপ আছে বা আপনার হিন্দু ধর্মে বা সনাতনের অনেক রূপ আছে। আমরা গণেশের কয়েকটা রূপ সম্বন্ধে জানি, কিন্তু গণেশের তন্ত্রোক্ত 32 রকমের রূপ আছে, 32 রকমের, এবং তন্ত্রোক্ত প্রক্রিয়ায় এক একটা প্রয়োগে, এক একটা আরাধনাতে, এক একটা বিদ্যাতে এক একটা গণেশের প্রয়োগ হয়ে থাকে। আজকে এই গণেশের 32টা তান্ত্রিক রূপ নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটা অনেক বড় হতে পারে, স্কিপ করে দেখবেন না। গণেশ পুজোর যে কোনো পুজোতে গণেশের পুজো ছাড়া হয় না, এবং তন্ত্রতেও গণেশের সাধনা ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। যে কোনো তান্ত্রিক যজ্ঞ, যে কোনো তান্ত্রিক আচার, তান্ত্রিক প্রয়োগ আপনার গণেশের আরাধনা ছাড়া করা সম্ভব নয়। গণেশের 32টা ঐশ্বরিক প্রকাশ এবং তাদের তাৎপর্য অন্বেষণ নিয়ে আজকের এই ভিডিওটা। তন্ত্রশাস্ত্রে গণেশ হলেন এক অপরিসীম গুরুত্বপূর্ণ দেবতা এবং সনাতন হিন্দু শাস্ত্র এবং সেখানেও গণেশ এক অপরিসীম গুরুত্বপূর্ণ দেবতা। তার জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দাতা হিসাবে পরিচিত। ভগবান গণেশের একক রূপের সীমাবদ্ধ তিনি নন, তিনি বিভিন্ন ঐশ্বরিক অবতারে আবির্ভূত হন, যার প্রতিটির নিজস্ব প্রতীক, গভীর অর্থ রয়েছে এবং এক একটা প্রয়োগে তন্ত্রশাস্ত্রের এক এক রকমের গণেশের প্রয়োগ বা পুজো হয়ে থাকে। এই অন্বেষণে আমরা ভগবান গণেশের 32টি রূপের মনোমুগ্ধকর জগতের বিভিন্ন মাহাত্ম্য ও আধ্যাত্মিকতার জগতের ভগবান শ্রী গণেশের অন্যান্য বৈশিষ্ট্য, তাৎপর্য সম্বন্ধে আমরা ছোট্ট করে আজকে জেনে নেব। এক হচ্ছে বালা গণপতি। বাল গণপতি বা বালা গণপতি হলেন সোনালী রঙের শিশু সদৃশ্য দেবতা বা গণেশের মূর্তি বা স্বরূপ। তার হাতে কলা, আম, আখ এবং কাঁঠাল রয়েছে, যা পৃথিবীর প্রাচুর্য, উর্বরতা প্রতিনিধিত্বের করে এবং তার কর্মকাণ্ডে তাকে সাহায্য করে। তার প্রিয় মিষ্টি মোদক হচ্ছে তার প্রিয় মিষ্টি। আপনি যখন কোনো নতুন ব্যবসা শুরু করতে চান বা সেই ব্যবসার সমৃদ্ধি চান, তখন তান্ত্রিক মতে বালা গণপতি প্রয়োগ বা আরাধনা হয়ে থাকে। 2 হচ্ছে তরুণ গণপতি। 8 হস্তবিশিষ্ট তরুণ গণপতি যুবক এর একটি প্রতিরূপ। একটি ফাঁস, অঙ্কুশ, মোদক, কাঠের আপেল, গোলাপি আপেল এবং তার একটা দাঁত ভাঙা, এই রূপে তিনি পূজিত হন। ধানের একটি ডাল, একটি আখের দণ্ড ধারণ করেন। তার উজ্জ্বল লাল রং এবং যখন কোনো বশীকরণ বা সম্মোহন বিদ্যার প্রয়োগ করা হয় বা যখন আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, সেই বশীকরণের প্রয়োগ করা হয়, তখন তার শুরুতে এই তরুণ গণপতির আরাধনা করা হয়ে থাকে। 3 হচ্ছে ভক্তি গণপতি। ফসল কাটার সময় পূর্ণিমার মতো উজ্জ্বল এবং ফুলের মালা দিয়ে সজ্জিত এই গণপতির মূর্তি এবং এর স্বরূপ মনোরম। এনার হাতে নারকেল, আম এবং 1 বাটি মিষ্টি দিয়ে এর পূজিত হয় এবং এর যখন আপনি কোনো স্থাবর সম্পত্তি থেকে লাভ, যেমন ফসল, মৎস্য বা সামুদ্রিক আপনার ব্যবসার ক্ষেত্রে যখন আরাধনা করা হয়, তখন তার যে কবচ করা হয়, তখন এই ভক্তি গণপতির পুজো করা হয়। 4 হচ্ছে বীর গণপতি বা বীর যোদ্ধা গণপতি। ইনি বহু অস্ত্রে সুসজ্জিত এবং তার মূর্তিতে অঙ্কুর, চক্র, ধনুক, তীর, তরবারি, ঢাল, বর্ষা, গদা এবং যুদ্ধকুণ্ড এবং একটি ত্রিশূল ও আরও কিছু অস্ত্র থাকে। আপনার শত্রু দমনের ক্ষেত্রে যেই প্রয়োগগুলো হয়, তখন এই গণপতির পূজা করে তারপরে শত্রু দমনের প্রয়োগগুলো করা হয়ে থাকে। 5 হচ্ছে শক্তি গণপতি।
চতুর্ভুজা এবং কমলা রঙের। ইনি গৃহকর্তাকে রক্ষা করেন এবং মালা, ফাঁস এবং অঙ্কুর ধারণ করেন এবং অভয় মুদ্রা ভঙ্গি থাকে। এবং যখন আপনার কোনো বিপদ আসছে সেই সময় বন্ধন প্রক্রিয়ার জন্য এই শক্তি গণপতির আরাধ্য বা পূজিত হয়ে থাকে। 6 হচ্ছে দ্বিজ গণপতি। চতুর্মুখী দ্বিজ গণপতি, ইনি একটি দড়ি, অঙ্কুশ এবং একটি লাঠি, জলের পাত্র, জপমালা ধারণ করেন এবং তিনি সকলকে সুশৃঙ্খল করার চেষ্টা করেন। এবং আপনার যখন নানান দিক থেকে ব্যবসার ক্ষেত্রে অগাছলো হয়ে যাচ্ছে, চাকরিতে অগাছলো হচ্ছে, সংসারে অগাছলো হচ্ছে, তখন এই দ্বিজ গণপতির আরাধনা করা হয়। সেরকম গৃহমঙ্গলের কাজে এবং আপনার ব্যবসার শ্রীবৃদ্ধির কাজে এর আরাধনা করা হয়ে থাকে। সিদ্ধি গণপতি, সোনালী রঙের সিদ্ধি গণপতি, সিদ্ধিপ্রাপ্ত কৃতিত্ব এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক। তিনি ফুলের তোড়া, কুড়াল তার হাতে থাকে। তার নৈবেদ্য হচ্ছে আম, আখ এবং সুস্বাদু তিলের মিষ্টি। এই সিদ্ধি গণপতি আপনার যে কোনো সিদ্ধধাত্রী প্রয়োগের জন্য প্রয়োগ করা হয়ে থাকে এবং শুভ মঙ্গলময় কাজের জন্য তন্ত্রশাস্ত্রে সিদ্ধি গণপতির প্রয়োগ করা হয়ে থাকে। 8 হচ্ছে উচ্ছিষ্ট গণপতি বা উচ্ছ্বলিত গণপতি। উচ্ছিষ্ট গণপতি, ইনি হচ্ছেন সংস্কৃতির রক্ষক এবং ধন, ঐশ্বর্য, সৌন্দর্য এবং ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য এনাকে ব্যবহৃত হয়। এবং একটি বীণা, ডালিম, নীলপদ্ম, ফুল, জপমালা এবং ধানের একটি শীষ দিয়ে তাকে আরাধনা করা হয়ে থাকে। এবং এই উচ্ছিষ্ট গণপতির প্রয়োগ আপনার কখন হয়ে থাকে? যখন আপনার বিবাহ ক্ষেত্রে প্রবলেম, সাংসারিক ক্ষেত্রে প্রবলেম, ব্যবসায় দ্রুত লাভ করতে হবে এবং দূরবর্তী কোনো ব্যবসা থেকে তাড়াতাড়ি লাভ তুলে আনতে হবে, তখন এর প্রয়োগ হয়ে থাকে। 9 হচ্ছে বিঘ্ন গণপতি। বিঘ্নের দেবতা আরাধনা করার জন্য বিঘ্ন গণপতি পুজো করা হয়ে থাকে। এর 8টি বাহুতে, একটিতে ফাঁস, একটিতে অঙ্কুশ, দাঁত, মোদক, শঙ্খ, চক্র, ফুলের তোড়া এগুলো থাকে এবং একে আখ এবং ফুল এবং নানা রকম মিষ্টি দিয়ে আরাধনা হয়ে থাকে। আপনি যখন বিঘ্ন বিনাশকে কোনো প্রয়োগ করা হয়ে থাকে তখন এই বিঘ্ন গণপতির আরাধনা করা হয়ে থাকে। ক্ষিপ্র গণপতি 10 নম্বর। সুদর্শন এবং লাল রঙের উজ্জ্বল বর্ণ গণপতি এবং দ্রুত কার্য সিদ্ধির জন্য এবং বর প্রদান করার জন্য দ্রুত ইচ্ছা পূরণকারী হিসাবে এনার আরাধনা হয়ে থাকে। এই বশীকরণ থেকে শুভ কর্ম এবং লক্ষ্মী কর্ম এবং যন্ত্রের যখন আরাধনা করা হয়ে থাকে তখন ক্ষিপ্র গণপতির আরাধনা করা হয়। তার পুজো, তার প্রয়োগ করার পর হিরম্ব গণপতি, পঞ্চমুখ বিশিষ্ট এই হিরম্ব গণপতির একটি বিশাল সিংহের উপরে ইনি বসে থাকেন এবং এনার হাতে রয়েছে ফাঁস, জপমালা, কুড়াল, হাতুড়ি এবং এনাকে ফল এবং নানা রকম মোদক দিয়ে এনাকে পূজিত করা হয়ে থাকে। এবং আপনি যখন সব দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন, আপনার রক্ষাকর্তা হিসাবে রক্ষাকারী যখন প্রয়োগ করা হয়ে থাকে সেই সময় কিন্তু হিরম্ব গণপতির পুজো করে তারপরে তার প্রয়োগ করা হয়ে থাকে। 12 হচ্ছে লক্ষ্মী গণপতি। সাফল্যের দাতা এবং লক্ষ্মী গণপতি জ্ঞান ও কৃতিত্ব প্রদান করেন এবং বর মুদ্রা ইনি প্রদান করেন। ইনি সবুজ তোতা, ডালিম, তরবারি, বস্তা, ফাঁস এবং কল্পবৃক্ষের ডাল এবং একটি জলপাত্র ধারণ করে থাকেন। ইনি মহালক্ষ্মী, বিশেষ করে বিশালক্ষ্মীর যখন আরাধনা করা হয় তখন লক্ষ্মী গণপতির পূজা করা হয়। বিশালক্ষ্মীর আরাধনা বা বিশালক্ষ্মীর প্রয়োগ বা বিশালক্ষ্মী কবচের সময় লক্ষ্মী গণপতির আরাধনা করা হয়ে থাকে। 13 হচ্ছে মহাগণপতি। এবং মহাগণপতির আরাধনা কখন করা হয়? যখন আপনি কোনো বিজয় সূচক ক্রিয়া করতে যাচ্ছেন বা যখন আপনি সাফল্য কোনো ক্রিয়া করতে যাচ্ছেন এবং যখন আপনি সিদ্ধি কোনো কবচ করতে যাচ্ছেন বা যখন আপনি শ্রী কবচ করছেন বা যখন আপনি গৃহবন্ধন করছেন তখন মহাগণপতির আরাধনা অবশ্যই দরকার। এবং ইনি ত্রিনয়না, তার হাতে ডালিম এবং ধনুক
এবং গদা থাকে এবং তাকে উৎসর্গ করা হয় আখ, পদ্ম, ধান এবং রত্ন ভরা পাত্র তাকে নিবেদন করা হয় এবং এই মহাগণপতি সাংসারিক শ্রীবৃদ্ধির জন্য মূলত তার আরাধনা করা হয় থাকে। বিজয়া গণপতি বা বিজয় গণপতি চতুর্ভুজা লাল বর্ণের অশ্বরোহী, ইনি ধন সম্পদ, মুসিকা এবং বিজয়ের সাফল্যের দাতা। ইনি অশ্বরোহী গণপতি হিসাবেও পূজিত হয়ে থাকেন এবং এনাকে নানা রকমের আম এবং ফল এবং মিষ্টি দিয়ে আরাধনা হয়ে থাকে এবং ইনি যখন আপনি সাফল্য জন্য কোনো ক্রিয়া করে থাকেন, সাফল্যের কোনো কাজ করে থাকেন, তখন এই বিজয়া গণপতির উপাসনা করে তারপর সেই তন্ত্রোক্ত ক্রিয়া শুরু করতে হয়। নিত্য গণপতি, নৃত্যশিল্প গণপতি এবং এই ভঙ্গিমায় তিনি কল্পবৃক্ষের নিচে নৃত্যরত অবস্থায় তাঁকে দেখা যায়। আপনার কলা, শিল্প, সংস্কৃতির যখন সরস্বতী কবচ বা নীল সরস্বতী কবচ করা হয়ে থাকে তখন এই নিত্য গণপতির আরাধনা হয়ে থাকে। বিদ্যার প্রয়োগের জন্য নিত্য গণপতির প্রয়োগ আগে করে তারপরে বিদ্যার প্রয়োগ করা হয়ে থাকে। ঊর্ধ্ব গণপতি এবং ঊর্ধ্ব গণপতি হলেন উন্নত গণপতির একটি রূপ। 6 হাতে তিনি পদ্ম, ধনুক, তীর এবং অভয় মুদ্রা, বর মুদ্রা ধারণ করে থাকেন। তাকে উপাসনার জন্য একটি নীল পাত্রে জল প্রদান করতে হয় এবং আখ প্রদান করতে হয়, পদ্ম প্রদান করতে হয় এবং ধান প্রদান করতে হয়। এই গণপতি হচ্ছেন আপনার শস্য, শ্যামল এবং আপনার যখন ঘরের লক্ষ্মী বা শ্রীবৃদ্ধি বা অন্নপূর্ণার যখন আরাধনা করা হয় বা যখন অন্নপূর্ণার বেসিস কোনো আপনার তন্ত্রোক্ত ক্রিয়া করা হয় তখন এই গণপতির প্রয়োগ করা হয়। একাক্ষর গণপতি বা একাক্ষরী গণপতি, একক অক্ষর গণপতি হচ্ছেন ত্রিনয়না এবং লাল বর্ণা এবং তার মুকুটে অর্ধচন্দ্র থাকে। পদ্মাসনা ভঙ্গিতে মুসিকার উপরে উনি বসে থাকেন এবং বর প্রদান নিয়ে বর মুদ্রা এবং অভয় মুদ্রা প্রদান করেন এবং তার উপাসনার জন্য ডালিম লাগে এবং ডালিম গাছের পাতা লাগে এবং ডালিম ফল লাগে এবং নানা রকম ফল সহ পঞ্চ ফল দিয়ে পঞ্চমিষ্ট এবং মোদক এবং লাড্ডু দিয়ে তার উপাসনা করা হয়। এবং ইনি কখন এনার প্রয়োগ হয়? যখন আপনার বিপদ থেকে আপনি বেরোবার জন্য শক্তির উপাসনা করেন তখন এই একাক্ষর গণপতির প্রয়োগ করা হয়ে থাকে। বরদ গণপতি, তৃতীয় বিশিষ্টা বরদাতা গণপতি, ইনি হচ্ছেন অঙ্কুশ ধারণ করেন এবং রত্ন ভরা একটি পাত্র তার সুরের মধ্যে থাকেন এবং তার মাথায় অর্ধচন্দ্র এবং মুকুট শোভা পায়। যখন আপনার ধন সম্পদ আরোহণের জন্য যখন আপনি যজ্ঞাদি ক্রিয়া করেন, মহালক্ষ্মী ক্রিয়া করেন, কুবের ক্রিয়া করেন, তখন এই বরদ গণপতির পূজা করা হয়ে থাকে। ইনি রত্ন বা আপনার অর্থ প্রদানকারী দেবতা হিসাবে আপনার কাছে খুব দ্রুত তার ফল দেন। মহালক্ষ্মী এবং কুবের বিশাল লক্ষ্মীর প্রয়োগের ক্ষেত্রে বরদ গণপতির প্রয়োগ করা হয়ে থাকে। ত্রয়ক্ষর গণপতি, 3 অক্ষরের অধিপতি ওং। ওং তার মাথায় শোভিত থাকে এবং সোনালী রঙের তিনি হন এবং তার এক অক্ষরীয় গণপতি থাকে এবং ইনি হচ্ছেন আপনার শস্য শ্যামলা। ব্যবসার জন্য যখন দূর দেশে কোনো জায়গায় ব্যবসা করতে যান, যখন আপনি জাহাজ নিয়ে দূর দেশে যান বা আপনি কোনো দূরের কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে যাচ্ছেন বা আপনার ব্যবসায়ী জায়গা হচ্ছে আপনার এলাকা থেকে অনেক অনেক দূরে, তখন এই গণপতির পুজো করে তারপরে আপনার এর আশীর্বাদ নিয়ে তখন আপনার তন্ত্রোক্ত ক্রিয়া শুরু করা হয় এবং ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য যখন শ্রীযন্ত্র এবং মহালক্ষ্মী যন্ত্রের দূর দেশের ব্যবসার জন্য ব্যবহার করা হয়, প্রয়োগ করা হয়, তখন এর কিন্তু এই আপনার ত্রয়ক্ষর গণপতির প্রয়োগ করা হয়। 20 নম্বর হচ্ছে ক্ষিপ্রপ্রসাদ গণপতি। ইনি হচ্ছেন কুশ ঘাসের সিংহাসনে অধিষ্ঠিতা। তার বৃহৎ ব্রহ্মাণ্ডের প্রতীক হিসাবে তাকে ধরা হয়ে থাকে এবং ইচ্ছা পূরণের জন্য এর প্রয়োগ করা হয়। যখন আপনার খুব দ্রুত কোনো কার্য সিদ্ধি করতে হবে, যেমন মোহিনী কবচ,
আপনার ব্যবসার জন্য কোনো দ্রুত কোনো কবচ বা আপনার ইচ্ছাকে খুব দ্রুত সেটাকে পূরণ করার জন্য এই ক্ষিপ্রপ্রসাদ গণপতির আরাধনা করা হয়ে থাকে এবং এই ক্ষিপ্রপ্রসাদের নিজস্ব প্রয়োগও আছে এবং এই গণপতির প্রয়োগ আপনাকে যে কোনো অভীষ্ট ক্রিয়াকে অনেক দ্রুত সম্পূর্ণ করে। হরিদ্রা গণপতি, উজ্জ্বল হলুদ পোশাক পরিহিতা সোনালী হরিদ্রা গণপতি একটি বিলাসবহুল রাজকীয় সিংহাসনে শান্তভাবে বসে আছেন এবং ভক্তদের আশীর্বাদ করছেন। এর উপাসনার জন্য মোদক বিশেষভাবে দেওয়া হয়ে থাকে এবং একটি ফুল বা পদ্ম প্রদান করা হয়ে থাকেন। যে কোনো শুভ কর্মের জন্য, শুভ কর্ম শুরুর জন্য আপনি হরিদ্রা গণপতির প্রয়োগ আছে। যে কোনো শুভ কর্মের জন্য এই হরিদ্রা গণপতির প্রয়োগ করা হয়। একদন্ত গণপতি ইনি হচ্ছেন অনন্ত জ্ঞান প্রদান করেন। কোনো অজ্ঞাত বন্ধনে আপনি আটকে আছেন, আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন, কিছুতেই সেই কাজ হচ্ছে না এবং তখন তাকে লাড্ডু, মোদক এবং লাল ফুল দিয়ে পূজিত করতে হয় এবং তাকে আপনার দুব্বা প্রদান করতে হয়। করে একদন্ত গণপতির উপাসনা করলে আপনার যে কোনো কর্ম, শুভ কর্ম আপনার সম্পূর্ণ হয় এবং এর প্রয়োগ বিশেষ তন্ত্রের ক্রিয়ার মাধ্যমে করা হয়ে থাকে। 23 নম্বর হচ্ছে সৃষ্টি গণপতি এবং ইনি মূষকের ওপরে বসে থাকেন এবং বিনয়ী রূপে ইনি থাকেন এবং এনার লাল বর্ণের ড্রেস পরে থাকেন, হাতে অঙ্কুশ এবং গদা ধারণ করে থাকেন এবং তাকে নিবেদনের জন্য আম বা সুস্বাদু ফল এবং আপনার সুস্বাদু মিষ্টি প্রদান করা হয়। সৃষ্টি গণপতি হচ্ছে আপনার যে কোনো শুভ কর্মকে যখন আপনি অনেক উপরে তুলতে যাচ্ছেন, ধরুন আপনি একটা বড় কারখানা তৈরি করতে যাচ্ছেন, তার উদ্বোধন হচ্ছে, তখন এর প্রয়োগ করা হয়ে থাকে। বা আপনি একটা নতুন ব্যবসা করতে যাচ্ছেন, সেই ব্যবসা যাতে অনেক বড় হয় তার জন্য এই সৃষ্টি গণপতির বিশেষ প্রয়োগ আছে। 24 হচ্ছে উদণ্ড গণপতি। উদণ্ড গণপতি হচ্ছেন ধর্মের প্রয়োগকারী। আপনি যখন ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, যখন আপনার মন চঞ্চল হয়ে যাচ্ছে, আপনি কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছেন না, তখন উদণ্ড গণপতির প্রয়োগ করা হয় এবং গাঁদা ফুল, নীলি ফুল, আখ, পদ্ম ফুল, ধানের ডাল, ডালিম এবং মালা দিয়ে এবং মিষ্টান্ন দিয়ে, মোদক দিয়ে, লাড্ডু দিয়ে এবং 5 রকমের সুমিষ্ট ফল দিয়ে উদণ্ড গণপতির পুজো করা হয় এবং তার প্রয়োগ করা হয়। ঋণামোচক গণপতি বা ঋণমোচক গণপতি এবং এই গণপতির প্রয়োগ হচ্ছে আপনি ঋণ মুক্তি থেকে যখন আপনাকে বেরোতে হবে, যখন আপনি ঋণের ফাঁসে পুরো জড়িয়ে গেছেন, ঋণ থেকে মুক্ত পেতে হবে এবং নানানভাবে আপনাকে খারাপ লোকেরা জড়িয়ে আছে, সেই রকম প্রয়োগের জন্য আপনাকে ঋণ মুক্তি গণপতির প্রয়োগ করা হয় এবং দুধ, আপেল, নানা রকম মিষ্টান্ন ফল, আম এবং নানা রকম মিষ্টান্ন দিয়ে এবং এর পুজো করা হয়, এর বিশেষ প্রয়োগ করা হয়। 26 হচ্ছে ধুন্দি গণপতি এবং এটাই কখন করা হয়? এটা হচ্ছে যখন আপনার পড়াশোনার ক্ষেত্রে যখন আপনার সন্তান আটকে যাচ্ছে বা আপনি কোনো পরীক্ষায় বারবার বিফল হচ্ছেন, সেই পরীক্ষায় পাস করতে পারছেন না, চাকরির পরীক্ষায় বারবার বসছেন, আটকে যাচ্ছেন, প্রমোশনের জন্য পরীক্ষা দিচ্ছেন, সেটা আটকে যাচ্ছে এবং নানানভাবে আপনাকে লোকেরা খারাপ ভাবছে এবং আপনার সব রকমের বাধা হচ্ছে, তখন কিন্তু এর পুজো করা হয়। এর হাতে থাকে ধন দিয়ে পুজো করা হয় বা টাকা দিয়ে বা সোনার গয়না দিয়ে তাকে পুজো করা হয় এবং এই গণপতি পুজো আপনাকে এই রকম বাধা থেকে আপনাকে আটকে দেয়, মানে মুক্তি দেয় আর কি। 27 হচ্ছে দ্বিমুখ গণপতি। দ্বিমুখ গণপতি হচ্ছে রত্নখচিত মুকুট উনি পরিহিত থাকেন, নীল সবুজ রঙের ড্রেস পরে থাকে এবং এর দুটি ভিন্ন মুখের অধিকারী ইনি এবং ইনি সর্বদিকে দেখতে পান এবং এনার সর্বদিকে দৃষ্টি থাকে। যখন আপনার ব্যবসাকে বন্ধন করতে হবে যাতে অন্যের দৃষ্টি আপনার ব্যবসায় না আসে, কুদৃষ্টি না আসে, আপনার ব্যবসার উপরে যাতে কোনো রকম তান্ত্রিক প্রয়োগ না হয় বা ব্যবসার উপরে যদি কোনো চোখ বা কোনো আপনার দৃষ্টি না পড়ে, তার জন্য দ্বিমুখ গণপতির আপনার পুজো করা হয় বা উপাসনা করা হয় এবং তার প্রয়োগ করা হয়।
28 হচ্ছে ত্রিমুখ গণপতি। লাল রঙের ত্রিমুখ গণপতির 3খানা মুখ থাকে এবং ধ্যানমগ্ন ত্রিমুখী হয়ে তিনি বসে থাকেন এবং তার হাতে অঙ্কুশ থাকে এবং পান পাত্র থাকে এবং ডান হাতে তিনি সুরক্ষা প্রদান করেন এবং বাম হাতে আশীর্বাদ প্রদান করেন। এই গণপতির পুজো হয় যখন আপনি আপনার ব্যবসা শত্রু ছন্দ করে দিয়েছে, মানে শত্রু আপনার ব্যবসাকে লন্ডভন্ড করে দিয়েছে, আপনার ব্যবসা তছনছ হচ্ছে, সেই ব্যবসাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য ত্রিমুখ গণপতির বিশেষ প্রয়োগ হয় এবং সম্পূর্ণ তান্ত্রিকভাবেই এর হয়ে থাকে। 29 নম্বর হচ্ছে সিংহ গণপতি। সাদা রঙের সিংহের উপরে ইনি বসে থাকেন এবং পাশে আপনার তার বাহন থাকে এবং ইনি নির্ভীকতার প্রতীক। যখন শত্রু আপনার ব্যবসাকে, আপনার পরিবারকে, আপনার অর্থকে তছনছ করছে, গুপ্ত শত্রু যখন আপনাকে তছনছ করছে, তখন সিংহ গণপতির প্রয়োগ আপনার ব্যবসাকে আগের জায়গায় নিয়ে আসার জন্য আপনার প্রয়োগ করা হয়। 30 হচ্ছে যোগ গণপতি। যোগ গণপতি হচ্ছে আপনার নীল রঙের পোশাকে ইনি পরে থাকেন। তন্ত্রশাস্ত্র যারা সিদ্ধি নিতে যাচ্ছেন বা যারা তন্ত্রশাস্ত্রের সাধনায় অনেক উন্নত জায়গায় পৌঁছে যাচ্ছেন, যারা তন্ত্রশাস্ত্রের সাধনাকে আরও উন্নত লেভেলে নিতে আসছেন, তার জন্য এই যোগ গণপতির ঘোষণা করা হয় এবং তন্ত্রশাস্ত্রের যোগ গণপতির এক অদ্ভুত ব্যবহার আছে। আপনি আপনার মন্ত্রকে দ্রুত সিদ্ধি পাওয়ার জন্য এই যোগ গণপতির উপাসনা করা হয়ে থাকে। এতে আপনার মন্ত্রে দ্রুত সিদ্ধি লাভ হয়ে থাকে। 31 হচ্ছে দুর্গা গণপতি বা দুর্গ গণপতি। অজেয় দুর্গ গণপতি অন্ধকারের উপরে বিজয় পতাকা উড়িয়ে ইনি দাঁড়িয়ে থাকেন। এনার হাতে থাকে অঙ্কুশ এবং এনার হাতে থাকে গদা এবং ইনি আপেল, ফল এবং নানা রকম মিষ্টান্ন দিয়ে ইনি পূজিত হয়ে থাকেন। অজেয় গণপতি নামে ইনি পরিচিত বা দুর্গ গণপতি। যখন আপনার সংসারকে, আপনার বাড়িকে রক্ষা করার জন্য এই পুজো করা হয়ে থাকে, যখন বাড়ি বন্ধন ক্রিয়া করা হয়ে থাকে, গৃহবন্ধন ক্রিয়া করা হয়ে থাকে, তখন দুর্গ গণপতির উপাসনা করার পর গৃহবন্ধন করা হয়, যাতে আপনার বাড়ি সম্পূর্ণ সুরক্ষিত থাকে, শত্রুর নজর থেকে দূরে থাকে, শত্রুর আক্রমণ থেকে দূরে থাকে। প্রাচীনকালে রাজারা দুর্গ রক্ষার জন্য এই দুর্গ গণপতির প্রয়োগ করে থাকতেন, যাতে দুর্গ যাতে শত্রুর হাতে সহজে না যায়। 32 নম্বর হচ্ছেন সংকট হরণ গণপতি বা সংকট হরণী গণপতি বা সংকট হারা গণপতি। তিনটেই একই নাম। দুঃখ দূরীকরণে, সংকট হরণের জন্য এই গণপতির পূজা হয়ে থাকে। লাল ও নীল পোশাক পরিহিতা, লাল পদ্মফুলের উপর উপবিষ্ট ইনি বর প্রদানকারী বর মুদ্রায় দিয়ে থাকে এবং এর পুজোর জন্য নানা রকম মিষ্টি, পায়েস, ক্ষীর এবং ফল দেওয়া হয়ে থাকে এবং সমস্ত রকম সংকট হরণের জন্য, সমস্ত রকম সংকট থেকে বিঘ্ন হওয়ার জন্য, সংকট মুক্তির জন্য এই গণপতির পূজা হয়ে থাকে তান্ত্রিক প্রয়োগে। এবং যখন আপনি সংকট মোচনের জন্য কোনো ক্রিয়া বা প্রয়োগ করছেন, তখন এই গণপতির পুজো করে সে ক্রিয়া করতে হয়, সমস্ত সংকট, সমস্ত বিপদ থেকে আপনার রক্ষা পাওয়া যায়। এই হচ্ছে তন্ত্রক্ষেত্রে 32টা গণপতির আপনার নাম এবং তার পৃথক প্রয়োগের কথা আমি বললাম। এই বিষয়ে যদি আপনাদের আরও জানতে চান, তাহলে আমাকে সরাসরি ফোন করবেন। জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে সরাসরি ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।